নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ স্বাদের কুমড়ো পাতার বাটা রেসিপি। এইভাবে একবার বন্ধুরা আপনারা কুমড়ো পাতার এই বাটাটি করে খেয়ে দেখুন, গরম গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। আর এরকম একটি বাটা রেসিপি থাকলে মাছ মাংসেরও প্রয়োজন পড়বে না। তো চলুন রেসিপিটি কীভাবে করছি দেখতে থাকুন। তো এখানে আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, ডাঁটাগুলো আমি আগে রান্না করে নিয়েছি, আর পাতাগুলো দিয়ে বাটা করব। তো পাতাগুলো চলুন ভালো করে বেছে নেওয়া যাক। তো পাতাগুলো আমি একটু ভালো করে ঝেড়ে ঝেড়ে বেছে নিচ্ছি, আর এরকম ছিঁড়ে ছিঁড়ে নেব। আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন, তবে এরকম ছিঁড়ে নিলেও কোনো অসুবিধা নেই। আর চেষ্টা করবেন পাতাগুলো যেন একটু কচি হয়, তাহলে কিন্তু এই বাটাটা খেতে ভালো লাগে। তো একে একে সব পাতাগুলো ঠিক এরকম করে ঝেড়ে ঝেড়ে ভালো করে বেছে এরকম ছোটো ছোটো করে ছিঁড়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও এই কুমড়ো পাতার বাটা বা ভর্তা রেসিপি এখনও ট্রাই করেননি, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এরকম একটি বাটা রেসিপি থাকলে সত্যি বলছি মাছ মাংসের কিন্তু প্রয়োজনই পড়বে না, এতটাই ভালো হয় খেতে। আর শাকসবজি খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কুমড়ো শাকের পাতাগুলো বাছা হয়ে গেছে। ভালো করে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি জল পাল্টে পাল্টে। এবারে এদিকে দেখুন বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে। এবারে এখানে সর্ষের তেল দিচ্ছি। যেহেতু বাটা বা ভর্তা, অবশ্যই কিন্তু সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভার টেস্ট সবই ভালো হবে। তেলটা ভালো করে একটু গরম করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ফোড়নে কালো জিরে দিচ্ছি। কালো জিরে কিন্তু অবশ্যই দেবেন, তাহলে ভালো লাগবে খেতে। আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নেব কালো জিরের সাথে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার এখানে 8-9 কোয়া রসুন আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবারে আপনারা যারা রসুন খান না, তারা কিন্তু শুধু কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে এটা করতে পারেন। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর এই বাটা বা ভর্তা একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সমস্ত ফোড়ন আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। নুন কিন্তু এখনই দিচ্ছি না, পরে দেব। একটু ঢাকা দিয়ে রাখবো যাতে কুমড়ো পাতাগুলো একটু মজে যায়, সেই জন্য। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। তো দেখুন কুমড়ো পাতাগুলো কিন্তু অনেকটাই মজে এসেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা হাতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো কুমড়ো পাতাগুলো অনেকটাই মজে এসেছে। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি কিন্তু এই বাটা এই শাকের মধ্যে হলুদ ব্যবহার করছি না। হলুদ দিলে কুমড়ো পাতার যে সবুজ রং সেটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি হলুদ দিচ্ছি না। আপনারা চাইলে হলুদ দিতে পারেন। তো নুন দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে। তো দেখুন কুমড়ো পাতাগুলো কিন্তু সুন্দর টান টান করে আমি ভেজে নিয়েছি। তো এরকম করেই একটু ভেজে নিতে হবে, তাহলে এই বাটাটা খেতে ভালো লাগবে। এবারে এই বাটাটা এই কুমড়ো পাতাকে আমি একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে বেটে নেব। তো কুমড়ো পাতাগুলো কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন, তবে বন্ধুরা আমার কাছে একটু সময় কম ছিল, তার জন্য আমি এই মিক্সিং জারে বেটে নিয়েছি। আর কত সুন্দর মিহি করে বেটেছি দেখুন বন্ধুরা। তো এবারে একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি। বাটা বা ভর্তাতে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওপর থেকে একটা শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন গরম গরম ভাত এর সঙ্গে পরিবেশনের জন্য তৈরি কুমড়ো পাতার বাটা বা ভর্তা। আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, ধন্যবাদ।